তৃতীয় পারা সূরা ইমরানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবী জমিনে একটা দুটো নয়, এক গুন্ডা দুইটো নয়, এক গুন্ডা দুই গুন্ডা নয়, শতাধিক ধর্ম পৃথিবীর জমিনে আছে। কিন্তু শতাধিক ধর্মের উপরে একটা ধর্ম আল্লাহ বলেন যে আমার দরবারে পছন্দনীয় উৎকৃষ্ট ধর্ম, সেটার নাম ইসলাম। তো আল্লাহর দরবারে যেটা পছন্দনীয় ধর্ম, সেই ধর্মের উপরে যে আমারও আপনার জন্ম হয়েছে, সেই ধর্মের ভিত্তিতে থেকে আমাকে আপনাকে বড় হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আল্লাহ শক্তি দিয়েছে। এই জন্য কি আল্লাহর দরবারে শুকরিয়া কামনা করতে হবে না? আজকে আমরা এই মসজিদে, এই মুর্শিদাবাদের জমিন, বাংলা মাটি, এই ভারতবর্ষের জমিনে আজকে আমি আপনি কোন বালা মুসিবতে, রোগে শোকে, দুঃখে দুর্দশায় যখন আমরা পড়ে যাই, তখন আমরা কি বলি? রব্বানা জালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এ আল্লাহ, রোগে শোকে জীর্ণ শীর্ণ হয়ে পড়েছি, দুঃখে সুখে হয়ে পড়েছি, এ আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। কার কাছে হাত তুলি? জয় বলতে হবে, এক আল্লাহর কাছে হাত তুলি। বাংলার মানুষ এক আল্লাহর কাছে হাত তুলে। বিহারের মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই বিহারের মুসলমান, বাংলার মুসলমানরা তো রব্বানা জালামনা আনফুসানা বলে, রব্বানা ওই আমার প্রভু, ও আমার স্রষ্টা। বাংলার মুসলমানরা বলে রব্বানা। এই বিহারের মুসলমান তোমরা কি বলো? ওদের আলাদা আছে নাকি? ওদের আলাদা নাই। যদি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মুসলমানকে জিজ্ঞাসা করি, যে বাংলার মুসলমানরা বলে রব্বানা, ও আমার প্রতিপালক আল্লাহ। এই মধ্যপ্রদেশের মুসলমান তোমরা কি বলো? তো তারা এক কথাই বলবে, তোমরা যেটা বলো আমরাই সেইটাই বলি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার পেয়ারা বান্দা, আমি তোমাদের জমিনে একটা ধর্ম পাঠিয়েছি, সবথেকে উৎকৃষ্ট ধর্ম, যেটা আমি আল্লাহ পছন্দ করি, তার নাম হলো ইসলাম। কিন্তু আজকে আমরা বাংলা জমিনে হিন্দু মুসলিম সকলে বাস করি। বাংলার হিন্দু সমাজকে যদি জিজ্ঞাসা করা হয়, বাংলার হিন্দু সমাজ, মুসলমান যারা আছে সকলেই তো একটা কথা বলে, রব্বানা, তবে আমাদের প্রতিপালক আল্লাহ। এটা পুরা পৃথিবীর মুসলমানরা বলেন। তাই বাংলার হিন্দু তোমরা কি বলো? তোমরা কোন দেবতাকে বেশি সম্মান দিয়ে থাকো? রোগে শোকে দুঃখে দুর্দশায় যখন পড়ো, তখন তোমরা কার কাছে হাত তুলে রাখো? তোমরা রোগে শোকে দুঃখে দুর্দশায় যখন পড়ো, তখন কার কাছে হামাগুড়ি দিয়ে পড়ো? বাংলার হিন্দুকে জিজ্ঞাসা যদি করা হয়, তো বাংলার হিন্দু আপনাকে আমাকে জবাব দিয়ে দেবে, এই মুসলমান সমাজ শুন, আমরা যখন দুঃখে দুর্দশায় যখন আমরা করি, আমরা সব সময় বেশি বেশি আমরা ভালোবাসি। আমাদের সব থেকে বেশি সাহায্য করতে পারে, সব থেকে উপকার করতে পারে, যার জন্য যার পূজা আরাধনা আলোচনা আমরা ধুমধামের সহিত করি, ভক্তি সহকারে করি, সেই পূজাটার নাম হল মা দুর্গা। বাংলার জমিনে যত পূজা পালন হয়, সব থেকে ধুমধাম সহকারে একটা পুজো হয়, কিন্তু পুজো তো শতাধিক হয়, কিন্তু সব থেকে বেশি ধুমধামের সহিত একটা পুজো হয়, যেটার নাম হলো দুর্গা। এই যে সামান্য বাংলা, এই বাংলা থেকে যখন আপনি চলে যাবেন বিহারের মাটিতে, বিহারের হিন্দুকে জিজ্ঞাসা করুন, বিহারের হিন্দু তোমরা বলো তোমাদের সব থেকে সাহায্য কোন দেবতা করতে পারে? কে বেশি তোমাদের সাহায্য করে? রোগে শোকে দুঃখে দুর্দশায় যখন তোমরা পড়ো, তখন তোমরা তার কাছে হামাগুড়ি দিয়ে পড়ো। বিহারের হিন্দুরা আপনাকে বলবে, শোনো, আমাদের সব থেকে ভগবানদের থেকে বড়, সব থেকে জ্বালাই, সব থেকে রাগী, সব থেকে মিজাজি দেবতা, তার নাম হলো শঙ্কর।
কি বললাম? শঙ্কর। তো বাংলা হিন্দুর সঙ্গে বিহারে হিন্দুর এক দেবতার মিল নাই। বিহার থেকে একটু চলে যায়, বিহার থেকে যদি একটু চলে যায়, দিল্লির হিন্দুকে জিজ্ঞাসা করি, এ দিল্লির হিন্দু তোমরা বলো তোমাদের ধর্মের মধ্যে সব থেকে কাকে বড় দেবতা বলে মানো, তাদের কাজ তোমরা পূজা বলো উৎসাহের সঙ্গে করো। তো দিল্লির হিন্দুরা বলবে যে বাংলার যে দেবতা, সে দেবতার পুজো আমরা ধুমধামের সহিত করি না, করি এটা সত্য, কিন্তু সব থেকে বেশি আমরা মান্যতা দিয়ে থাকি না। যদি আমরা দিল্লির হিন্দু বেশি মান্যতা দিতে হয়, সব থেকে জ্বালানি, সব থেকে মিজাজি, সব থেকে ভালো, সব থেকে ভদ্র, সব থেকে নম্র যদি দেবতা আছে, তার নাম হলো রাম। আমরা রামের উপাসনা করি, রামের ইবাদত করি। ওই দিল্লি থেকে একটু চলে যায় সুরে, যদি গুজরাটের মাটিতে যায়, এ গুজরাটের মাটি, এ গুজরাটে হিন্দু তোমরা বলো তোমরা তো হিন্দু। দিল্লির হিন্দুকে জিজ্ঞাসা করলাম, তারা বললো এক কথা। তো তোমরা কোন দেবতাকে বেশি মান্যতা দিয়ে থাকো, সব থেকে ধুমধামের সহিত তোমরা তার পুজো করো, সব থেকে তার তোমরা আলোচনা আরাধনা কাজ করে থাকো, লোকে সবে দুঃখে দুর্দশায় যখন পড়ো, তখন তোমরা তার কাছে বড় হয়ে হাত তুলে তোমরা পড়ো। তো গুজরাটের হিন্দু আপনাকে জবাব দিয়ে দেবে যে আমরা ওই দেবতার কাছে হাত তুলি, ওই দেবতার কাছে হয়ে পড়ি, ওই দেবতার কাছে আমরা সাহায্য চাই, যার নাম হলো কৃষ্ণ, উপনাম কালী। এখান থেকে বোঝা গেল কি দিল্লির দেবতা আলাদা, গুজরাটের দেবতা আলাদা, বাংলার দেবতা আলাদা, বিহারের দেবতা আলাদা। গুজরাট থেকে আবার একটু সরে চলে যায়, গুজরাট থেকে যদি আপনি চলে যান কোথায়? তো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে যখন আমি জিজ্ঞাসা করে যদি দেখি, এ মহারাষ্ট্রের হিন্দু তোমরা বলো তোমাদের কাছে সব থেকে বড় দেবতা কে? কোন দেবতাকে তোমরা বেশি মানো? রবে সবে দুর্দশায় যখন তোমরা করো, কার কাছে হাত তোলো? মুসলমানরা রবে সবে দুর্দশায় পড়লে বলে রব্বানা জালামনা আনফুসানা। মুসলমানরা যখন রবে সবে দুর্দশায় যখন পড়ে, তখন হাত তুলে তারা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার প্রতিপালক আল্লাহ, রোগে সবে মুসিবতে দুর্দশায় পড়েছি, পৃথিবী জমিন আল্লাহ তুমি সুখে রাখো, এবং মৃত্যুর পরে যে একটা দিন আসবে আখিরাত, সেই দিনে তুমি আল্লাহ সুখে রাখিও। তাই তো মহারাষ্ট্রের হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয়, এই মহারাষ্ট্রের হিন্দু তোমরা বলো তোমার কাছে সব থেকে বড় ভগবানকে, কাকে তোমরা বেশি মান্যতা দিয়ে থাকো, সব থেকে কাকে তোমরা ভালোবাসো? তো মহারাষ্ট্রের হিন্দুরা কি জবাব দেবে? যে আমাদের সব থেকে বড় দেবতা, তার নাম হলো গণপতি। বোম্বাইয়ের ছেড়ে থাকে, তো বোম্বাই মহারাষ্ট্রের দেবতাকে গণপতি, অপর নাম গণেশ। তো মুসলমান মহারাষ্ট্রের দেবতা দেখা গেল আলাদা। আচ্ছা, ওইখান থেকে চলে গেলাম পশ্চিম ভারতে। যদি চলে যায়, পশ্চিম ভারতের সমস্ত হিন্দুকে জিজ্ঞাসা করা হোক, এ পশ্চিম ভারতের হিন্দু সম্প্রদায় বলো তোমাদের সব থেকে বড় দেবতা কাকে তোমরা মনে করো, তার তোমরা আনন্দ সহকারে পূজা পালন তোমরা করো? তবু পশ্চিম ভারতের হিন্দুরা আপনাকে জবাব দিয়ে দেবে আমাদের সব থেকে বড় দেবতা, তার নাম হলো কার্তিক বালাজি। কি বললাম? কার্তিক বালাজি। তাহলে এখানে বোঝা গেল পশ্চিম ভারতের দেবতা আলাদা। এই মুসলমান পশ্চিম ভারত থেকে আবার যদি আপনি চলে আসেন ঘুরে নেপালে, তো নেপালের হিন্দুকে জিজ্ঞাসা করো, এই নেপালের হিন্দু তোমরা বলো তোমাদের সব থেকে বড় দেবতা, সব থেকে জ্বালানি মিজাজি, সব থেকে ভালো কোন দেবতা আছে? ওই দেবতার নামটা তোমরা বলো। তো নেপালের হিন্দুরা আপনাকে আমাকে জবাব দিয়ে দেবে আমাদের সব থেকে বড় দেবতা, তার নাম হলো পশুপতি। তো মুসলমান এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আল্লাহ বলেন যে আমার পেয়ারা বান্দা, পৃথিবী জমিনে একটা দুটো নয়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, শতাধিক ধর্ম আছে, কিন্তু সমস্ত ধর্মের উপরে তার নাম হলো ইসলাম। যে ইসলাম ভারতবর্ষের মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রবকে, তো সকলে ভারতবর্ষী বা ভারতবাসীরা বলবে রাব্বানা, আমাদের রব হচ্ছে উনি, লা শারীক লা ইলাহা ইল্লাল্লাহ। ভারতবর্ষের মুসলমান যেটাই বলবে ওটা বাংলাদেশের মুসলমান সেটাই বলবে, বাংলার মুসলমান যেটা বলবে পাকিস্তানি মুসলমান সেটাই বলবে, পাকিস্তানি মুসলমান যেটা বলবে আফগানিস্তানের মুসলমান সেটাই বলবে, আফগানিস্তানের মুসলমান যেটা বলবে ওটা আমার কুয়েত, ইরাক, ইরান, তুরস্ক মুসলমান তারা বলবে। এক কথায় পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, পৃথিবীর জমিনের মুসলমানরা একটাই বাক্যে বলে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ নাই। কিন্তু অন্য ধর্মের দিকে আপনি তাকিয়ে কি দেখলেন? তাদের একটা দেবতার সঙ্গে একটা দেবতার মিল নাই, একটা হিন্দু সঙ্গে একটা হিন্দু ধর্মে মিল নাই। আজকে আমরা সেই ধর্মের মধ্যে আছি, ইসলাম। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যে মানুষ চিন্তাধারা নিতে পারে, এর নাম হলো ইসলাম। তো আজকে আমরা সেই ধর্মের ভিত্তির উপরে যে আমরা জন্মিয়েছি, আর এই ধর্মের ওপরে থেকে যে আমরা মৃত্যু বরণ করব, তো নামাজের ভিতরে আমরা যে কিছুক্ষণ আগে নামাজ পড়লাম, তো নামাজের সূরাতে কি বলে? সূরা ফাতিহাতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ খোদা, ওগো আমার স্রষ্টা প্রতিপালক আল্লাহ, তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই দরবারে সাহায্য কামনা করি। তা আমরা কার ইবাদত করি? এক আল্লাহ কে রব্বানা। তো নামাজের ভিতরে বাহির যখন হয়ে যাব, নামাজ থেকে যখন বাহির হয়ে যাব, তা আবার হাত তুলে আমরা কি বলবো? কে রব্বানা। সেই আল্লাহকে আমরা রাখবো। পৃথিবী জমিনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমরা বলবো কে রব্বানা। কবরে যখন যাব, তো কবরে মুনকার নাকির কি বলবে? মান রাব্বুকা, তো রবকে, তো আমরা কি বলবো? কে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, যিনি হচ্ছেন কে রব্বানা, যিনি হচ্ছেন আমার রব। তো পৃথিবী জমিনে মুসলমানরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রব্বানা। কবরে চলে যাবে তো বলবে কে রব্বানা। হাসর ময়দানে যেদিন উঠবে সেদিনও হবে রব্বানা। একটাই বচন, এই মুসলমান যে যেখানে আছে সেইখানে আমরা একটাই খোদার ইবাদত করি, একটা খোদার কাছে আমরা সাহায্য কামনা করি। তা সেই আল্লাহ ইবাদত বন্দেগী থেকে যেন আমারও আপনার মৃত্যু হয়, সকলে এটা আমাকে আপনাকে দোয়া করতে হবে নামাজের ভিতরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে ওই জায়গাতে, ওই পথে, ওই মতে থাকার ও চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা।